রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বাড়ানো। এর ফলে তা বেড়ে দাঁড়ালো 18%। তিনি জানিয়েছেন 1 এপ্রিল থেকে বর্ধিত হবে এই ডিএ কার্যকর। সিগন্যাল সংক্রান্ত কাজের জন্য আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত প্রথম দফায় টানা 4 দিন ইস্ট ওয়েস্ট মেট্রোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। ওই সময় হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত কোনো মেট্রো পরিষেবা চালু থাকবে না। বিদেশ সফরে গিয়ে বিপত্তির মুখে প্রধানমন্ত্রী, বিদেশে মোদির বিমান উড়িয়ে দেওয়ার হুমকিতে গ্রেফতার এক। কংগ্রেসে ফিল্ডের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, প্রয়াত অযোধ্যা শ্রীরাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্রনাথ দাস। শিয়ালদা নৈহাটি লোকাল ট্রেনে অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে শিয়ালদা স্টেশন চত্বরে। আজ ভোর 4:20 নাগাদ শিয়ালদা স্টেশনে দাঁড়িয়েছিল নৈহাটি লোকাল। মেন লাইন শাখার 5 নম্বর প্ল্যাটফর্মে ছিল ট্রেনটি। ঠিক সেই সময় আচমকা ট্রেনের ভিতর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। আজ মাঘী পূর্ণিমা উপলক্ষে মহাকুম্ভে উপচে পড়া ভিড়। ভোরবেলা থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। পবিত্র ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন পুণ্যার্থীরা। আগামী 14 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে মার্বেলের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। ছবিতে ক্যাপ্টেন আমেরিকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অ্যান্থনি ম্যাকিকে। ইংল্যান্ডের দ্য 100 ক্রিকেট লিগের দল ট্রেন্ট রকেটসের কেনার চেষ্টায় ছিলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। তবে চেলসির মালিক টেড বেলিয়ানের কাছে হেরে গেলেন তিনি। এবার সর্বশেষ ওয়েদার রিপোর্ট। শীত বিদায় পর্ব শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আবহাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত স্বাভাবিকের উপরেই থাকছে তাপমাত্রা। তবে তার ফলে কলকাতা সহ এলাকায় শীতের আমেজ যে খুব একটা ফিরবে তা কিন্তু নয়। তবে পশ্চিমের জেলায় হালকা শীতের আমেজ থাকবে। তবে উত্তরবঙ্গের আবার বেশ কিছু জেলাতে আগামী 24 ঘন্টায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং বেশ কিছু এলাকায় থাকছে হালকা বৃষ্টিপাত। একই সঙ্গে দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকাগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা থাকছে।